রাখাইনের জন্য মানবিক করিডোর নিয়ে অনেক প্রশ্ন, নানা আলোচনা সমালোচনার মুখে অবশেষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ব্যাখ্যা দিয়েছে, কিন্তু এরপরও রয়ে গেছে অনেক প্রশ্ন। সরকারের ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেনি বিএনপি সহ রাজনৈতিক দলগুলো। তাদের সন্দেহ, অবিশ্বাস এবং জাতীয় নিরাপত্তার প্রশ্নে সংশয় কাটেনি। অন্যদিকে মানবিক করিডোর নিয়ে অন্তর্বর্তী সরকারের অন্যতম অংশীজন সেনাবাহিনীরও ভিন্ন বক্তব্য রয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানা গেছে। সূত্রগুলো জানিয়েছে, বুধবার ঢাকা সেনানিবাসে সেনা প্রাঙ্গণে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, রাখাইন রাজ্যে মানবিক করিডোরের বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে পারে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। যদিও মানবিক করিডোর নিয়ে যে আলোচনা চলছে সেটি গুজব বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন যে, করিডোর নিয়ে সরকার কারোর সঙ্গে কোনো কথা বলেনি এবং বলবেও না। তবে বাংলাদেশের ভেতর দিয়ে ত্রাণ সরবরাহের একটি চ্যানেল বা পাথওয়ে তৈরির জাতিসংঘের প্রস্তাব বাংলাদেশ বিবেচনা করছে। নিরাপত্তা উপদেষ্টার এই বক্তব্য অস্পষ্ট বলেও মন্তব্য করছেন রাজনৈতিক দলগুলো। বিএনপি, জামাত ইসলাম সহ বিভিন্ন দলের নেতারা বলছেন, উপদেষ্টার বক্তব্য শুধু কথা বা শব্দের মারপ্যাচ করা হয়েছে, কারণ তারা মনে করেন ত্রাণ সরবরাহের চ্যানেল বা পাথওয়ে এবং করিডোরের মধ্যে কোনো পার্থক্য নেই। বিষয়টাকে একইভাবে দেখছেন নিরাপত্তা বিশ্লেষক ও সাবেক কূটনীতিবিদরা। তারা মনে করেন করিডোর নিয়ে দেশের এখন সক্রিয় সব দল আপত্তি জানিয়েছে। অন্তর্বর্তী সরকারের অন্যতম অংশীজন ভিন্ন বক্তব্য দিচ্ছেন, ফলে এক ধরনের চাপের মুখে সরকারের পক্ষ থেকে কথার মারপ্যাচ দিয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে। অন্যদিকে বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা অন্তর্বর্তী সরকারের এখতিয়ার নিয়েও প্রশ্ন তুলেছেন। তারা বলছেন, অনির্বাচিত ও অরাজনৈতিক সরকার রাজনৈতিক সিদ্ধান্ত নিচ্ছে, সেটা তারা করতে পারে না। সরকারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলার পেছনে রাজনীতিবিদদের বক্তব্য হচ্ছে, তার ত্রাণ সহায়তার জন্য চ্যানেল বা পাথওয়ে যে শব্দগুলোই ব্যবহার করা হোক না কেন, এতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার প্রশ্ন রয়েছে। এমন স্পর্শকাতর বিষয়ে রাজনৈতিক দলসহ অংশীজনের ঐক্যমত্য ছাড়া অন্তর্বর্তী সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারে না, কারণ তাদের জবাবদিহিতা নেই বলছেন রাজনীতিবিদরা।